আহ, আচ্ছা, তো ইংরেজির ক্ষেত্রে আমরা ধরেন আজকে আমরা মূলত মানে শুরু করব হচ্ছে আর্টিকেল থেকে। ইংরেজিতে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। হ্যাঁ, এবং এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আপনার মাস্ট আসবে, এটার কোনো বিকল্প নাই। তে আপনারা হচ্ছে এই আর্টিকেলের আমি যে মানে বিষয়গুলো টাচ করব, আপনারা শুধু সেই বিষয়গুলোই দেখবেন, মানে অধিক পরিমাণে পড়তে যাবেন না, তাহলে এগুলো মনে থাকবে না। আর শিটে দেখবেন দেওয়া আছে, সেই শিট অনুসারে ভালো করে পড়লে হবে। তো আর্টিকেলের মূল বিষয়টা কি আসলে? এটা ছোটবেলা থেকে আমরা একই জিনিস পড়ে আসতেছি যে আর্টিকেল আর্টিকেল। আর্টিকেলের ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে এখানে আমাদের এ এন্ড দি তিনটা ডিটারমিনার আছে। তো আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, আবার আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ। হুম। তো এই আর্টিকেল তিনটা কোথায় কিভাবে সঠিকভাবে বসানো, এইটাই আমাদের মূলত কাজ। বুঝতে পারছেন? তো এই আর্টিকেলের ভিতরে আমরা মূলত নর্মালি হচ্ছে ভাওয়াল যেগুলো সাউন্ড আছে, মানে ভাওয়াল না কিন্তু, মানে ভাওয়াল সাউন্ড, এটা আপনাদের আগে আর্টিকেল কিন্তু বসে কিন্তু সাউন্ডের উপর ভিত্তি করে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনার হচ্ছে এরকম না। আচ্ছা, আমার এটা ফুল স্ক্রিন আসছে না কেন? ফুল স্ক্রিন আসলে একটু ভালো হতো না? একটু দাঁড়ান, আমি হচ্ছে এটা আমি এন্ড শো করে আরেকবার দেখলাম, না একই ঘটনা আসছে না। ফুল স্ক্রিন আপনারা এর ভিডিও অফ করে রাখেন, ভিডিও চালু করার দরকার নেই। কারণটা কি? হ্যাঁ, না অঙ্ক তো সবই করানো হবে, অঙ্কে আপনার কোনো কিছু বাদ থাকে না। আমাদের আমাদের যে সিলেবাস, হ্যাঁ এবার আসছে। তাই আপনার প্রথমে আমাদের ভাওয়াল সাউন্ডের কথায় আমরা আসি। ভাওয়াল সাউন্ডটা হচ্ছে আহ, মানে প্রত্যেকটা ভাষার কিন্তু নিজস্ব সাউন্ড থাকে। বুঝতে পারছেন? মানে এরকম না যে সাউন্ড মানে বর্ণ। হ্যাঁ, আমরা বাংলায় যেগুলো পড়ি যেমন ধ্বনি আর বর্ণের মধ্যে যে বেসিক তফাৎটা, ধ্বনিটা হচ্ছে সাউন্ড, আর বর্ণটা কি? বর্ণটা হচ্ছে যে সাউন্ডটা লেখা যায় সেটা হচ্ছে বর্ণ। সব সাউন্ড কিন্তু লেখা যায় না। বুঝতে পারছেন? তো ভাওয়াল সাউন্ড হচ্ছে ইংলিশে আছে পাঁচটা, একটা এ ই আই ও ইউ। আর এই ভাওয়াল সাউন্ডের পূর্বে আর্টিকেল বসার কথা এন, আর কনসোনেন্ট এইগুলো বাদে যেগুলো সাউন্ড আছে তার পূর্বে এ। কিন্তু দেখা যাচ্ছে আপনার কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সামনে আর্টিকেল এ বসতেছে, যদিও বা সেগুলো ভাওয়াল মানে দেখতে ভাওয়াল কিন্তু সাউন্ড কিন্তু কনসোনেন্ট। যেমন ইউনিয়ন, ইউজফুল, মানে ইউ উচ্চারণ হয়। ইওলজি, ইউজারার, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউফেমিজম, ইউনিফর্ম, ইউনানিমাস, ইউরোপিয়ান, ইনাক, ইউনিক, ইউনিট, ইউজেস, ইউ। এই শব্দগুলো, এগুলো সবই উচ্চারণ হচ্ছে ইউ অনুসারে হয়। হ্যাঁ, তো এগুলো সবই যেহেতু উচ্চারণ ইউ অনুসারে হয়, সুতরাং এগুলোর সাথে আপনার হচ্ছে আর্টিকেল ইউ এর উচ্চারণের জন্য এটা আর্টিকেল এ বসবে। ঠিক আছে, যদি বা দেখতে কিন্তু এগুলো ভাওয়াল। ওকে। আচ্ছা, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে পড়ি যে নাসিম ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটির আগে আর্টিকেল বসবে এ। ইনল্যান্ড ইজ ইউরোপিয়ান কান্ট্রি, তো ইউরোপিয়ানের আগে আর্টিকেল বসবে এ। কিন্তু আমরা নর্মালি এটা মানে এন বসায় অভ্যস্ত, তাই না? তারপরে হচ্ছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, মানে লোহা একটা হচ্ছে ইউজফুল ধাতু। তারপরে কি? মিটার, মিটারটা হচ্ছে ওজনের একক, মানে ইউনিট অফ লেন্থ। দেখেন এখানে উচ্চারণ কিন্তু ইউ, সুতরাং এর আগে আর্টিকেল এ বসবে। তারপর দিস ইজ ইউনিক কেস, ইউনিকের উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, সুতরাং এর আগে আর্টিকেল এ বসবে। এই প্যাটার্নের এই পাঁচটা প্রশ্ন থেকে আসে। আমার শিটে হয়তো আটটা নয়টা প্রশ্ন দেওয়া আছে, মানে এই পাঁচটার মধ্যে থেকে একটা আসে, মানে এই প্যাটার্ন থেকে। হুম। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ও। ও এর ব্যাপারটা, ও হচ্ছে তো ভাওয়াল সাউন্ড, তাই না? কিন্তু এই ওয়ান শব্দটার পূর্বে আর্টিকেল এ বসে, অন্যগুলোতে না। অন্যগুলোতে সমস্যা নেই, কিন্তু ওয়ান যখন ব্যবহার হবে তখন তার আগে এ বসবে। যেমন ধরেন এখানে বলছে দিস ইজ ওয়েসিস। হুম। তো ওয়েসিসটা শব্দটার কোনো সমস্যা নেই, এর আগে আর্টিকেল এন বসবে। কিন্তু আপনি যখন যে এখানে একটা দেখেন আই স ওয়ান আইড ম্যান। ওয়ান আইড ম্যান মানে হচ্ছে মানে এক চোখ আর কি, অন্ধ টাইপের মানুষ।
এটা দুইটা মিনিং হয়, একটা হচ্ছে ওয়ান আইড ম্যান মানে হচ্ছে আপনার এক চোখ অন্ধ, আর একটা হয় যে তার নিউট্রাল না, এরকম দুইটা মিনিং হয়। তো যাই হোক, এই ওয়ান শব্দটা যখন থাকবে তার আগে কিন্তু আর্টিকেল বসবে হচ্ছে এ। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে আই সে ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং দ্য রোড, মানে আমি যখন রোডে হাঁটতেছিলাম তখন একজন এক চোখ অন্ধ মানুষকে দেখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে গিভ মি 1 টাকা নোট, এই যে ওয়ান ওয়ান শব্দের আগে আর্টিকেল হচ্ছে তখন এ বসবে। মূলত এই 7 নম্বরটা সকল পরীক্ষাতে আসে, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কনসোনেন্টের পূর্বে যখন আপনার পূর্ণরূপের বিষয়গুলো থাকে, যেমন ধরেন বিবিএ, এমবিএ, এমবিবিএস, এরকম যেগুলো ডিগ্রির শর্ট ফর্ম, যেগুলো আমাদেরকে পূর্ণরূপ করতে হয়, সেগুলোর কথা বলছি। যেমন বিবিএ, এটা উচ্চারণ হচ্ছে বি এর মতো, সুতরাং এর আগে আর্টিকেল এ বসবে। কিন্তু আপনি যখন এমবিবিএস এর উচ্চারণ করবেন, তখন এম এর উচ্চারণের ক্ষেত্রে আপনি দেখেন যে এ শব্দটা প্রথমে আসে, এই জন্য এর আগে আর্টিকেল এন বসবে। এমবিবিএস এ এটা প্রথমে আসে উচ্চারণ, সুতরাং এর আগে আর্টিকেল হচ্ছে এন বসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দিস ম্যান হ্যাজ এলএলবি ডিগ্রি, তাহলে এলএলবির উচ্চারণের ক্ষেত্রে এলটা কিন্তু এ, এল এর উচ্চারণে কিন্তু এটাই প্রথমে আসে, সুতরাং এটা হচ্ছে আমরা বলতে পারি যে এলএলবির আগে হচ্ছে আপনার এন বসবে। যেমন এফআরসিএস, এফআরসিএস এ এফ এর উচ্চারণের ক্ষেত্রে এ এর উচ্চারণ আগে হচ্ছে, সুতরাং এর আগে এন বসবে। এফ কিন্তু অনেকে দেখে মনে হতে পারে যে না, এটার আগে তো আর্টিকেল এ বসার কথা, কিন্তু উচ্চারণটা দেখতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে এম এ, এম এর উচ্চারণে এম এর উচ্চারণ আগে এ আসে, সুতরাং এর আগে এন বসবে আর্টিকেল। হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার এইগুলা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এইগুলো থেকে একটা প্রশ্ন হয়। এরপর আমরা চলে যাব এইচ এর উচ্চারণে। এইচ এর উচ্চারণে অনেক সময় আমাদের কিছু কনফিউশন থাকে। তো এইচ যে যারা যে ওয়ার্ডগুলো হয় মূলত, সেই এইচ দ্বারা ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যদি এইচ এর উচ্চারণ না হয় তাহলে আর্টিকেল এন, আর যদি এইচ এর উচ্চারণটা হয় মানে হয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেটা হবে এ। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যেমন আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর আওয়ার। হুম, এখানে কিন্তু এটার উচ্চারণ কিন্তু হাওয়ার না, এটা উচ্চারণ কিন্তু হচ্ছে আওয়ার। আওয়ারটা দেখেন উচ্চারণ শুরু হচ্ছে ও থেকে, এইচ এর কোনো উচ্চারণ নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি এন বসাবেন। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে না, উচ্চারণটা এখানে যেমন দেখেন অনার, হি ইজ অনার টু হিজ প্রফেশন, অনার এখানে কিন্তু হনার না, তাহলে অনারের উচ্চারণটা যেহেতু হচ্ছে, সুতরাং আপনার এটা হবে কে, অনারের উচ্চারণের ক্ষেত্রে এইচটা বাদ যাচ্ছে, তাহলে আর্টিকেল এন হবে। আবার যেমন এখানে দেখেন হি ওয়াজ অনোরারি প্রফেসর, এটা কিন্তু হনোরারি না উচ্চারণ, তাহলে এর আগে আর্টিকেল এন হবে, মানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, সেই ক্ষেত্রে আর্টিকেল এন হবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন বেনারস ইজ আ হলি সিটি, তাহলে হলি শব্দটাতে এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হ হচ্ছে, এই ক্ষেত্রে আর্টিকেল এ বসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে আর্টিকেল হ হচ্ছে মানে হচ্ছে কি হচ্ছে না, মানে উচ্চারণটা হচ্ছে কি হচ্ছে না। যেমন হি দ্য কিং লেফট এয়ার, মানে উত্তরাধিকার রেখে গেছে, এটা কিন্তু হেয়ার না, উচ্চারণ এয়ার হয়, তাই এর আগে আর্টিকেল এন বসবে। যেমন দিস ইজ হিরোইক অ্যাকশন, এবার এইচ এর উচ্চারণ কিন্তু হ হচ্ছে, সো এখানে হচ্ছে আর্টিকেল বসবে হচ্ছে এ। ওকে, তারপরে বলছে দে উইল ডু ইট ইন আওয়ার অ্যান্ড হাফ, এখানে দেখেন দুইটা একসাথে আছে। হ্যাঁ, এটা আওয়ারের আগে তাহলে আর্টিকেল আপনি এন বসাবেন, কিন্তু হাফের আগে কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে, সুতরাং হাফের আগে বসাতে হবে হচ্ছে উম, আপনার এ। হ্যাঁ, এরপরে চলে আসি হচ্ছে কিছু কিছু সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে যেগুলো প্রথমবার উল্লেখ করলে অথবা অনেকগুলোর মধ্যে একটা থাকলে আর্টিকেল তখন বসাতে হয়। আচ্ছা, এটার স্ট্রাকচারটা কেমন হয় খেয়াল করেন, যে এখানে প্রথমে আপনার সাবজেক্ট তো প্রত্যেক বাক্যেই থাকবে, ভার্বও থাকবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব হবে, তারপরে আর্টিকেল বসবে, তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অনেক সময় মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে এ বসবে না অ্যান বসবে সেটা নির্ভর করবে কিসের উপর, সেটা নির্ভর করবে আপনার ওই যে সাউন্ডের উপরে। ঠিক আছে, তা আমরা দেখি একটু, যেমন এখানে বলছে হি লিভস কমফোর্টেবল লাইফ। হ্যাঁ, দেখেন
কমফোর্টেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর লাইভটা হচ্ছে নাউন। তাহলে এরকম অ্যাডজেক্টিভ আর নাউন যুক্ত গুলো যেগুলো আছে সেগুলোতে আপনার হচ্ছে তার আগে আর্টিকেল বসবে। তাহলে কমফোর্টেবল সি দেওয়া শুরু না, তাহলে এটার সামনে আপনার আর্টিকেল বসবে হচ্ছে কি, এ বসবে। যেমন দা ইংলিশ আর ওয়াইজ নেশন, নেশনটা হচ্ছে আমাদের নাউন, ওয়াইজটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে সুতরাং এর আগে আর্টিকেল বসবে এ। ওকে। তারপরে আই অ্যাম অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল, তাহলে মেডেল শব্দটা হচ্ছে নাউন, গোল্ড শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে। তাহলে এর আগে আর্টিকেল বসবে এ। এরকম যেমন দিস ইজ ইজি টাস্ক, টাস্কটা হচ্ছে আমাদের নাউন, ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আপনার দেখেন ইজি শব্দের আগে তাহলে এখানে এন বসবে আর্টিকেল। হ্যাঁ, আচ্ছা। তো এগুলো একটু দেখবেন। আর এরপরে চলে আসি হচ্ছে পরেরটাতে। যেমন এই প্রশ্ন, এই রুলটা থেকে প্রশ্ন হয়, যেমন কারো মতো যখন বোঝায়, হুম, কারো মতো মানে যখন কারোর সাথে তুলনা করা হয়, অনেকের সাথে অনেকের তুলনা হয়, সেই ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে। হুম, যেমন ইউ আর নজরুল আইসি, মানে তোমাকে তো দেখে মনে হয় যে একদম নজরুলের মতো চেহারা। হুম, বা তোমার মেধা তো দেখে মনে হয় একদম কাজী নজরুল ইসলামের মতো, এরকম কথাবার্তা ধরেন অনেক সময় আমরা তুলনার খাতিরে বলে থাকি। এই তুলনার খাতিরে যখন আমরা বলবো তখন হচ্ছে এর আগে আর্টিকেল আপনার এ বসবে। যেমন ইউ আর এ নজরুল, অর্থাৎ তোমাকে নজরুলের মতো মনে হয়। তারপরে যেমন হি থিংস হি ইজ রবীন্দ্রনাথ, সে ভাবে যে সে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখতে পারে অথবা চিন্তা করতে পারে, যাই হোক। তো এটা হচ্ছে তার আগে, তাহলে আর্টিকেল কি হবে, যেমন হি ওয়ান্টস টু বি শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়, অর্থাৎ শেক্সপিয়ারের মতো হতে চায়। বুঝতে পারছেন? এরকম তাহলে তুলনা করা হচ্ছে, তাহলে তার আগে আর্টিকেল এ বসবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রি যেমন গুড, বেটার, বেস্ট, এই এইগুলোর ক্ষেত্রে আপনার মানে মোস্ট একটা শব্দ আছে, এই মোস্ট শব্দের আগে আর্টিকেল বসে। তো এর আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর্টিকেল দা আর্টিকেল বসাই। তো এটার ক্ষেত্রে আর্টিকেল যে সবসময় দা হবে তা না। হ্যাঁ, কোনো সময় আর্টিকেল দা হয়, কোনো সময় এ হয়। এইটা পার্থক্যটা কোথায় হয় দেখি। যেমন এখানে বলছে হি ইজ মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের সবার থেকে সে হচ্ছে মেধাবী ছাত্র। হুম, তাহলে এর আগে আর্টিকেল দা বসবে। কেন? কারণ এখানে হচ্ছে আপনার সবার সাথে তুলনা হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা কি? যখন তুলনা হয় তখনই আপনার আর্টিকেল শুধু দেওয়া হবে, কিন্তু যদি তুলনা না হয়, যেমন এটা দেখেন, হি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে একটা খুবই সুন্দর দৃশ্য দেখলো। তো এই দৃশ্য তার কারোর সাথে তুলনা হচ্ছে না। হুম, যে অনেকগুলো দৃশ্য ছিল যার মধ্যে একটা সুন্দর, তা তো না। এই ক্ষেত্রে আর্টিকেল কিন্তু এই হবে, এখানে মোস্টের আগে দা বসালে হবে না। তার মানে সবসময় যে আপনি মোস্টের আগে দা বসাই দিবেন সুপারলেটিভ ডিগ্রি দেখে, এটা সঠিক না। তারপরে যেমন এখানে দেখেন বলছে হি লিডস মোস্ট আনহ্যাপি লাইফ, অর্থাৎ হচ্ছে সে একটা প্রচন্ড আনহ্যাপি লাইফ লিড করে, এটা কারোর সাথে তুলনা হচ্ছে না, তাহলে এর আগে আর্টিকেল এ বসালেই চলবে। আচ্ছা। হ্যাঁ, আপনাদের কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, মানে হ্যান্ড রেজ করবেন অথবা মেসেজ করবেন। আজকে আমাদের শর্ট ক্লাস হবে, ছোট, আপনাদের সাথে ইন্ডাকশন ক্লাস। আমরা আগামী দিন থেকে লেন্দি ক্লাস করবো, একটা না অনেক, ইয়ে করে বিষয়গুলো সিলেবাস অনুসারে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের অনেক সময় কিছু ডিটারমিনারে ব্যবহার করতে হয়। ডিটারমিনার গুলো কিরকম, যেমন ফিউ, লিটিল, এগুলোর সাথে আপনাদের পরিচয় আছে হয়তো। ফিউ মানে হচ্ছে কম, লিটিল মানেও হচ্ছে কি কম, আহ, তারপরে গ্রেট মানে মানে বেশি। এইগুলো যে ডিটারমিনারই আপনি ব্যবহার করেন, এইগুলোর আগে আর্টিকেল বসাতে হলে এই বসাতে হবে। যেমন হি মেড ফিউ মিস্টেক্স। হুম, ফিউ মিস্টেক্স মানে হচ্ছে এ ফিউ মিস্টেক্স, ঠিক আছে। এ ফিউ মিস্টেক মানে কি সে অল্প কিছু ভুলভ্রান্তি করেছিল। তার আই ওয়ান্ট অনলি লিটিল সুগার ইন মাই টি, মানে আমার চায়ে অল্প একটু চিনি লাগবে। হ্যাঁ, তাহলে এটা কি, এ লিটিল সুগার মানে সামান্য পরিমাণে একটু চিনি লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এরকম লিটিল, লট অফ, গুড ডিল, গ্রেট মানে এরকম বিভিন্ন ডিটারমিনার থাকে। এই ডিটারমিনার গুলোর ক্ষেত্রে আমরা সচরাচর এই বসাবো আর্টিকেল। আচ্ছা। এরপরে আমরা চলে যাব, এটা অবশ্য খুব একটা ইম্পর্টেন্ট না, খুব কম আসে পরীক্ষায়।
এই যে প্রকৃতিতে যা কিছু একটি আছে তার আগে দিয়ে বসবে, এই সম্পর্কে আমি একটু শেষে আলোচনা করব। হ্যাঁ, শেষে মানে শেষে একটু বিস্তারিত আলোচনা আছে, এটা আমি একটু স্কিপ করে গেলাম। ঠিক আছে, আমার একটা কল আসছে, আমি একটু কেটে কেটে দিতাম পরে। আচ্ছা, এইটা দেখেন, জাতির নামের পূর্বে দা বসে কিন্তু ভাষার নামের পূর্বে কি দা বসে না। এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার আর্টিকেল থেকে একটা প্রশ্ন হয়, যেমন ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজরা পরিশ্রমী, তাহলে ইংরেজরা মানে কি, এখানে কি জাতি। তাহলে এর আগে হচ্ছে আর্টিকেল দা বসবে। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজি বলে কাদের মতো করে, ইংরেজদের মতো করে। তাহলে দেখেন এই ইংলিশটা হচ্ছে এখানে ভাষা। যেমন হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে লাইক ইংলিশ, ইংরেজদের মতো করে। তাহলে এখানে এই ইংলিশটা কিন্তু জাতি, শেষেরটা কিন্তু জাতি। তাহলে তার আগে আর্টিকেল দা বসবে। যেমন এই যে দ্য ইংলিশ স্পিক ইংলিশ, এই ইংলিশটা কিন্তু হচ্ছে আপনার কি জাতি মানে নেশন, আর এটা হচ্ছে কিন্তু ভাষা। ভাষার আগে আর্টিকেল বসানোর দরকার নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে বেড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মার্কেট, চার্চ, প্রিজন, মসজিদ, কোর্ট, এইগুলো মানে অনেক সময় আমাদের এর সামনে দেখা যাচ্ছে আর্টিকেল বসে কিন্তু অনেক সময় বসে না। এটা একটা কনফিউশন সৃষ্টি করে যে আমরা কি অ্যাঙ্গেল থেকে এটা চিন্তা করব। এটা সহজ উপায় হচ্ছে যেমন স্কুল, স্কুল দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্কুলটা তৈরি হয়েছে কি পড়ালেখা করার জন্য। স্কুলে মূলত যাবে কে, ছাত্র। হুম, শিক্ষকের কিন্তু স্কুলে আসলে মানে পড়তে যাওয়ার কথা না, শিক্ষক হচ্ছে পড়াতে যাবে। তা আমরা মূলত স্কুলের প্রাইমারি মানে পার্সন কারা, ছাত্র মানে স্টুডেন্ট। তাহলে যখন ছাত্ররা যাবে তখন তার আগে আর আর্টিকেল টার্টিকেল বসানোর দরকার নেই। কিন্তু ছাত্র বাদে অন্যরা যে কেউ গেলেই তার আগে আপনি একটা আর্টিকেল বসানো আহ, মানে হচ্ছে লাগবে। যেমন ধরেন সহজ কথায় বলি, যেমন একটা মেয়ে স্কুলে যায়, তখন সেই স্কুলের আগে আর্টিকেলের দরকার হবে না, কিন্তু মেয়ের মা যখন স্কুলে যাবে মেয়েকে রাখতে, তখন কিন্তু এই কথার সামনে স্কুলের সামনে আর্টিকেল বসাতে হবে। আমি উদাহরণ দিলে বুঝবেন। যেমন রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, রহিম হসপিটালে গেল কি হিসাবে, পেশেন্ট হিসাবে মানে রোগী হিসাবে। তো হসপিটালে তো রোগী হিসাবে যাবে নাকি, তা হসপিটালে যদি রোগী হিসাবে যায় তাহলে আর আর্টিকেলের কি দরকার আছে, দরকার নেই। কিন্তু অনেকে হসপিটালে খাবার দাবার নিয়ে যায়, দর্শনার্থীরা যায়, অনেক সাংবাদিক যায়, এই ক্ষেত্রে কিন্তু হসপিটালে আর্টিকেল বসাতে হবে। যেমন এটা দেখেন, আই মেট লিসা হু ইজ দ্য ডক্টর অফ দ্য হসপিটাল, আমি লিসার সাথে দেখা করলাম, লিসা হচ্ছে হাসপাতালে ডাক্তারি করে। এখন দেখেন হাসপাতাল কিন্তু রোগীর জন্য, তাহলে রোগীর ক্ষেত্রে আপনার আর্টিকেল লাগবে না, কিন্তু ডাক্তারের ক্ষেত্রে লাগবে। এবার কিন্তু হসপিটাল লাগে আর্টিকেল দেওয়া হবে। যেমন মিনাস মাদার গোস টু দা স্কুল টু সি হার, মিনার মা মিনাকে দেখার জন্য তার স্কুলে গেছে। তাহলে মিনার মা তো আর পড়তে যায়নি, মিনার মা যেহেতু পড়তে যায়নি সুতরাং আপনার স্কুলের আগে এবার আর্টিকেল বসাতে হবে। কিন্তু যদি শুধু মিনা যেত তাহলে আর্টিকেলের দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই এই বিষয়টা একটু দেখবেন। এরপরে হচ্ছে আপনার এখানে একটা বিষয় দেখেন যে অনেক সময় এই মানে ভার্বের পরে অবজেক্ট আর কমপ্লিমেন্ট আপনার একই ব্যক্তি হয়। ঠিক আছে, যেমন এটা একটু দেখেন, যেমন দে মেড হিম ক্যাপ্টেন, মানে তারা কি করলো, এই হিম ব্যক্তি যে, হ্যাঁ, তাকে ক্যাপ্টেন তো বানালো, ক্যাপ্টেন। তাহলে এই হিম আর ক্যাপ্টেন একই লোক না। হ্যাঁ, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলো, যেই ক্যাপ্টেন সেই হিম। তো এরকম দুইজন যখন সমান সমান মানে একই ব্যক্তি হয় তখন আর আপনার আর্টিকেলের দরকার হয় না। ঠিক আছে, হ্যাঁ, ওকে। যেমন মিস্টার সেন বিকাম প্রিন্সিপাল অফ দ্য কলেজ, মিস্টার সেন হচ্ছে কলেজের প্রিন্সিপাল, তাহলে সেন এবং প্রিন্সিপাল একই লোক, সুতরাং এখানে আর্টিকেলের দরকার হবে। হ্যাঁ, কিন্তু একটা ব্যতিক্রম আছে, এটা একটু দেখবেন, উই কল্ড হিম ফুল, ফুল মানে কি বোকা। তাহলে বোকা আর হিম তো একই লোক, বাট এটার আগে আর্টিকেল এ বসে, এটা মানে আলাদা, এটা একটু পরীক্ষায় মানে ওইভাবে অনেক সময় চলে আসে, এটা একটু দেখবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু তারপরে যদি অফ থাকে তাহলে বসবে। কিরকম, যেমন সল্ট টেস্টে সল্টি, লবণ একটু স্বাদ কেমন, লবণাক্ত নাকি।
ঠিকই তো আছে কথা। সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল, তার আগে আর্টিকেল বসানোর কোনো দরকার নেই। কিন্তু যখন আপনি, যেমন ওয়াটার, ওয়াটার আগে আর্টিকেল বসানোর দরকার নেই, কিন্তু ওয়াটারের পর কি আছে, অফ আছে, এই যে অফ। হ্যাঁ, তখন আর্টিকেল বসবে। এখানে দ্য ওয়াটার অফ দিস পন্ড, হ্যাঁ, ইজ ক্লিয়ার। ওকে, এবার আর্টিকেল দা বসবে। ওকে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে মানে এই নিয়ম। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একই নিয়ম। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোনো আর্টিকেল দরকার আছে অনেস্টির আগে? অনেস্টি তো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো দরকার নেই। কিন্তু আপনি যদি বলেন অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল, মানে রহিমের সততাকে কেনা যায় না, নাকি? তখন, তখন তো এখানে আপনার এই অফ আছে না, অফের আগে এবার আর্টিকেল দা বসাবে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের হচ্ছে অনেক সময় লেখকের নাম দিয়েই তার কাজ বোঝা যায়। হুম, যেমন আপনাকে, যদি আপনি যদি বলেন যে আই আই এম আই এম রিডিং আপনার কাজী নজরুল ইসলাম, তার মানে কি? আপনি কাজী নজরুল ইসলামের বই পড়তেছেন। হ্যাঁ, বুঝছেন বিষয়টা কি? যেমন এখানে যদি বলা আই হ্যাভ রিড রবীন্দ্রনাথ, এর মানে কি? এর মানে হচ্ছে আমি রবীন্দ্রনাথের বই পড়তেছি, রবীন্দ্রনাথকে তার পড়ার বুদ্ধি নেই, আছে কি? তাহলে এখানে আর্টিকেল লাগবে না। আচ্ছা, এই যে অফ দা টু একটা শব্দ আছে, এই শব্দটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন হয় আপনার, এটা খুবই ইম্পর্টেন্ট। অফ দা টু, অফ দা টু মানে কি? দুইজনের মধ্যে, তাই না? তো দুইজনের মধ্যে তুলনা হলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি, আর তিন দুইয়ের বেশি হলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি আর্টিকেল দেওয়া বসে, কিন্তু অফ দা টু এমন একটা বিষয় যে কম্পারেটিভ ডিগ্রি আগে আর্টিকেল দেওয়া বসে। যেমন অফ দা টু গার্লস, দুইজনের মধ্যে শি ইজ বেটার। তো বেটার, তো বেটারের আগে আর্টিকেল বসে না, তো দ্য বেস্টের আগে বসে, তাই না? কিন্তু এখানে অফ দা টু যখন আসে, তখন এখানে আপনাকে খেয়াল করতে হবে এটা, অফ দা টু ইজ দা বেটার লিখতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপরে অনেক সময় দেশ আছে, কিছু কিছু দেশ আছে পৃথিবীতে, পৃথিবীতে দেশের নাম হয় কয়েক ভাবে। হুম, যেমন দেখবেন এক অক্ষরে দেশের নাম হয়, বেশিরভাগ দেশের নামই এক অক্ষরে হয়। তো এক অক্ষরে হয় বলতে কিরকম? যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এগুলো দেশ তো এক অক্ষরে, তাই না? আবার কিছু কিছু দেশ আছে দুই তিন অক্ষরে হয়। যেমন সাউথ আফ্রিকা, দুইটা দুইটা, মানে আপনার সাউথ একটা, আফ্রিকা একটা। আচ্ছা, আবার যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হুম, তারপরে যেমন ইউনাইটেড আরব আমিরাত। হ্যাঁ, তারপরে আছে আপনার ইউকে, ইউনাইটেড কিংডম, তাহলে দুইটা করে অক্ষর হলো, তিনটা অক্ষর হয়। আবার কিছু কিছু নাম আছে যেগুলো দেশের নাম প্লুরাল হয়, যেমন নেদারল্যান্ডস, মালদ্বীপস, ফিলিপিন্স। হ্যাঁ, এরকম প্লুরাল হয়। এইগুলোর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আর্টিকেল বসাবো, কোনটার ক্ষেত্রে উম, বসাবো না, এইগুলো একটু কনফিউশন। তাই সহজ কথা হচ্ছে যেগুলো দেশের নাম এক অক্ষরে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, এইগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেলের দরকার নেই। ঠিক আছে? কিন্তু যখন দুই অক্ষরে চলে যাবে, যেমন ইউএসএ, ইউকে, ঠিক আছে, ইউএই, এরকম, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল দা বসাতেই হবে। ঠিক আছে? আবার যেগুলো প্লুরাল দেশ আছে সেগুলোর ক্ষেত্রে আর্টিকেল দা বসাতে হবে, যেমন দা মালদ্বীপস, দা নেদারল্যান্ডস, এগুলো। হুম, সিম্পল হিসাব। অর্থাৎ সিঙ্গেল নামগুলোতে আর্টিকেল লাগবে না। যেমন উই লিভ ঢাকা ফর দা ইউএসএ হবে। হ্যাঁ, ইউএসএ যেহেতু তিনটা ওয়ার্ড দিয়ে একটা দেশের নাম, বুঝছেন বিষয়টা? এটা আসে পরীক্ষায়। আচ্ছা, তো এইগুলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সুপারলেটিভ ডিগ্রি আগে তো দা বসবে, এটা তো সিম্পল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি। লার্জার, লার্জেস্ট, লার্জেস্ট ইএসটি সুপারলেটিভ আগে দা বসবে। আচ্ছা, তারপরে একটা আছে জাতি বোঝাতে দা প্লাস অ্যাডজেক্টিভ হয়। ব্যাপারটা কিরকম? যেমন রিচ আর নট হ্যাপি, বড় লোকরা নাকি সুখী হয় না, তার মানে সব বড় লোককে আমরা বোঝাচ্ছি এটা। হ্যাঁ, তাহলে এখানে দা রিচ আর নট হ্যাপি, আর বোঝাচ্ছে তার মানে প্লুরাল, মানে সব ধরনের আপনার বড় লোক যারা আছে। তো এটা অবশ্য কথা সত্য কি মিথ্যা জানি না, বড় লোকরা সুখী হয় না, এটা আমরা বই পুস্তকে পড়ি। এখন এই গরিব মানুষরা সুখী হয় না, আবার বই পুস্তকে তো অনেক মিথ্যা কথা থাকে। যাই হোক, এরপরে আমরা চলে আসবো এই যে এই কথাটা, তখন আমি বললাম যে একটু শেষের দিকে দেখাবো। সেটা হচ্ছে যেগুলো প্রপার নাউন সেগুলোর আগে আর্টিকেল বসানোর তো দরকার নাই, তাই না? কিন্তু
সরি। তো এখানে দেখেন কিছু হচ্ছে প্রপার নাউন আছে, যেমন এখানে স্পষ্ট করে লেখা আছে ধর্মগ্রন্থের নাম, যেমন দা কোরআন, দা বাইবেল, দা গীতা, বিভিন্ন ধর্মের যেগুলো পবিত্র ধর্মগ্রন্থ আছে সেগুলো। সংবাদপত্র, আপনার ডেইলি স্টার, নিউজউইক, তারপরে আপনার হচ্ছে জাহাজ টাইটানিক, তারপরে এরোপ্লেন, দা বাংলাদেশ বিমান, এরকম কিছু স্পেসিফিক নাম। হ্যাঁ, এইগুলোর আগে আপনার দা বসবে, এটা একটু খেয়াল করতে হবে ভালো করে। হ্যাঁ, মানে এই চারটা দেখবেন এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? এগুলো আগে দা বসাতে হবে। আবার একটা মাত্র পর্বত কিন্তু, যেমন এভারেস্ট, একটা মাত্র দ্বীপ যেমন সন্দ্বীপ, একটা মাত্র আপনার যেমন কেপ মানে অন্তরীপ যেগুলো, তারপরে হ্রদ যেগুলো লেক, এগুলোর আগে আর্টিকেল বসানো যাবে না, শুধু দ্য কেপ অফ গুড হোপ বাদে। আর্থ ইজ রাউন্ড, আর্থ মানে কি পৃথিবীতে একটাই তো আছে না, পৃথিবী মানে কি মহাবিশ্বে তো আর্থ একটাই, মানে আমাদের যেটা পৃথিবী প্ল্যানেট, তার আগে আর্টিকেল দেবে। মুন শাইনস এট নাইট, চাঁদ রাতে আলো দেয়, তাহলে চাঁদ তো একটাই নাকি, তাহলে তার আগে দা বসাবো। স্কাই ইজ ব্লু, আকাশ নীল, আকাশের আগে দা বসাবো। হুম, আচ্ছা। এরপরে আপনার হচ্ছে ব্রহ্মপুত্র ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ, ব্রহ্মপুত্র একটাই তো নদী নাকি, এগুলো আগে আর্টিকেল দা বসাবো এরকম। আই রিড কোরআন, তাহলে আমি কোরআন পড়ি, তাহলে এখানে আর্টিকেল দা বসাবো। হ্যাঁ, কারণ এটা তো একটা, পৃথিবীতে এটা অদ্বিতীয়, তাই না? আচ্ছা। তারপরে বলছে আই লিভড ইন, এই যে প্লুরাল যে দেশ আছে নেদারল্যান্ডস, তাহলে এর আগে আর্টিকেল তা বসাবো। হুম, মাউন্ট এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্ট আগে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, কারণ এটা সিঙ্গুলার হচ্ছে একটা আপনার উম, মানে দেশ। ওকে, পাহাড়। সন্দ্বীপ, সন্দ্বীপ একটা সিঙ্গুলার দ্বীপ, এর আগে কিন্তু আর্টিকেল বসানো যাবে না। ওকে, আচ্ছা। পদ্মার আগে আর্টিকেল বসানো যাবে। বাদ্যযন্ত্র নিয়ে অনেক সময় আমাদের একটু কনফিউশন থাকে। বাদ্যযন্ত্র জিনিসটা কি? বাদ্যযন্ত্র মোটামুটি শিখলে আমাদের আর্টিকেলের এটা হয়ে যাবে। তো বাদ্যযন্ত্রটা হচ্ছে যে অনেক সময় বাদ্যযন্ত্র আমরা বাজানোর ব্যাপার থাকে, আর কেউ কেউ আবার কিনে রাখে, সবাই তো আর বাজায় না। কিছু কিছু মানুষের শখ থাকে বাদ্যযন্ত্র কিনে রাখে। তো যদি বাদ্যযন্ত্র আপনার বাজানো হয়, যেমন আমার কাছে একটা বাদ্যযন্ত্র আছে, তাহলে আর্টিকেল আই হ্যাভ এ ফ্লুইট, মানে আমার কাছে একটা বাঁশি আছে। হ্যাঁ, এটা আছে। আর আমি যদি বলি যে আমি বাদ্যযন্ত্র বাজাতে, আমি বাঁশি বাজাতে পারি, তখন বাঁশির সামনে কিন্তু দা বসবে, বুঝছেন? মানে আপনি যখন বাদ্যযন্ত্রটা বাজাতে পারবেন, তখন বা বাজাচ্ছেন, তখন তার আগে আর্টিকেল বসবে দা, কিন্তু আপনার কাছে আছে বাট আপনি বাজাচ্ছেন না, তখন আর্টিকেল বসবে এ। হ্যাঁ, এই সিম্পল ব্যাপার। তো এই আমাদের মূলত এখান থেকে আপনি প্রত্যেকটা পরীক্ষাতেই সর্বনিম্ন 2 থেকে 3 মার্ক কমন পাবেন। আর এই যে এই চারটা মুখস্থ করে নেবেন, মানে এই চারটা, দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, দা মোর দা মেরিয়ার, মানে যত পাই তত চাই, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। এই শেষের লাইনটা মনে রেখে পড়াশোনা আপনাকে করতে হবে, যে পরিশ্রম সৌভাগ্যের মাদার। হ্যাঁ, তো আমরা আজকের পড়া মূলত আমরা এই পর্যন্তই পড়বো। আমরা মানে জুমটা আপডেট করে নিয়ে আপনারা আপনাদের পরে ক্লাস নেবো। আপনাদের আমি অল্প সময়ের জন্য কয়েকটা কথা হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা অনুসারে ক্লাস নেব, আমাদের বই অনুসারে ক্লাস নেব। তো সামান্য কয়েকটা কথা আপনাদের সাথে আমি মিনিট কয়েকের মধ্যে শেয়ার করব, করে আপনাদের আজকে মানে আমরা ইন্ডাকশন ক্লাস অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তো